একজন লেবার আছে আপনাদের একসাথে কাজ করেন কতগুলো লোক? 6 জন। 6 জন মিলে 10,000 ফুচকা তৈরি করে দেখতে পারো। এই যে পাপড়িগুলো নষ্ট মানে যেগুলো ছোট হচ্ছে এগুলো কি আলাদা দামে বিক্রি হয়? এগুলো আলাদা রেট। এগুলো আলাদা রেট, মানে এগুলো কি মেনলি ওই যে দিচ্ছে। আর মিনিমাম কত পিস নেওয়া যায় আপনার কাছে? মিনিমাম কত পিস নিতে? বন্ধুরা নমস্কার ও সুপ্রভাত। আজ আমি চলে এসেছি ফুচকা গ্রাম বা ফুচকা পাড়া বলে। এটা কোথায় কিভাবে আসবেন, অনেক বন্ধুরা এই মার্কেটে ভিডিও বানিয়েছে, কিন্তু আমি চেষ্টা করবো একটা ব্যবসার তথ্য তুলে ধরার। যে সমস্ত বন্ধুরা নতুন ফুচকার ব্যবসা করবে তারা কিভাবে করবে, এমনকি এনাদের ফোন নাম্বারও শেয়ার করবো, যাতে আপনারা যোগাযোগ করে মাল নিতে পারেন। একদম অল্প পয়সা কিন্তু এগুলো বিক্রি হয় ফুচকাগুলো, এগুলো আপনারা বানিয়ে বিক্রি করতে পারবেন। আমি এগুলো কেবলমাত্র সাধারণ গরিব মানুষের জন্য বলি, আমাদের মতো একদম নর্মাল লোকেরা যারা এই ধরনের ব্যবসা করতে পারবে তাদের জন্য কিন্তু আমি এই নলেজগুলো শেয়ার করি। আর আমি ছুটে চলেছি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে। আমাকে সাপোর্ট করবেন, আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কিন্তু সবসময় এই ধরনের আপনাদের জন্য তথ্য নিয়ে আসবো। তো চলুন দেখে নিই আজকে ফুচকার এই পাড়ায় কোথায় এটা, কিভাবে আসবেন, সমস্ত কিছু। আর একটা ফুচকা বেচে আপনার কত টাকা লাভ করতে পারেন সেটাও কিন্তু আমি বলে দেবো, যাতে আপনার ব্যবসা করতে সুবিধা হয়। বন্ধুরা কাঁচরাপাড়া থেকে এসে, এটা হচ্ছে বাঘ মোড়। এই যে বাঘ মোড় বা বাঘের মোড়, বাঘ মোড় এখানে রয়েছে। আর এই যে বাঘ মোড়, আপনার যেতে হবে কোন দিকে? আপনার যেতে হবে এই সোজা, এই যে রাস্তাটা চলে যাচ্ছে ভেতর দিকে, এই রাস্তাটায়। কাঁচরাপাড়া থেকে অটো ধরে বাঘ মোড়, টোটো ধরে 10 টাকা ভাড়া নেবে। আর এখান থেকে বাঘ মোড় থেকে এই যে চলে যাচ্ছে, এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ভেতর দিকে, দেখতে পারেন। এই যে হচ্ছে স্ট্যাচু বিশ্ব বাংলা, আর এই যে স্ট্যাচু ঠিক এইদিকে কাঁচরাপাড়া। এখান থেকে এসে সোজা এই রাস্তা চলে যাবে। মাত্র 10 টাকা ভাড়া, কিন্তু যাওয়ার সময় 15 টাকা ভাড়া নিল আমার কাছ থেকে, কারণ দুজন, তাও একজন গেলে পরে 30 টাকা চাইছিল। তো মেন ভাড়া 10 টাকা, ফেরার সময় 10 টাকায় ভাড়া নিল নর্মাল ভাড়া। বন্ধুরা এটা হচ্ছে প্রগতি সংঘ, শহীদপল্লী প্রগতি সংঘ। এর আশেপাশে কিন্তু 200টিরও বেশি পরিবার এই ফুচকা তৈরির ব্যবসার সাথে জড়িত। এরা কিন্তু এখান থেকে মাল কিনে ভালোভাবে আপনারা ব্যবসা করতে পারবেন। ফুচকাগুলো পয়সা করে বিক্রি হচ্ছে, আপনারা কিনে কত টাকা লাভ করতে পারেন সমস্ত তথ্য নিয়ে কিন্তু আমি এসেছি। তো চলুন এগিয়ে যাই ভিডিও দিক। দাদা নমস্কার। হ্যাঁ, ফুচকা পাচ্ছেন? কত বছর ধরে এই কাজ করেন আপনারা? লকডাউন থেকে। লকডাউনের পর থেকে, তাই তো? আর এই গ্রামটা তো অনেক পুরনো, ফুচকা যে আপনার এখানকার কালচার, এটা অনেক দিনের পুরনো। তো কত বছর ধরে দাও? ওই লকডাউনের পর থেকে শুরু হয়েছে, তাই তো? দেখতে পারো। আচ্ছা এগুলো কি আপনারা কি নিজেরা বিক্রি করেন, না পাপড়ি বিক্রি হয়, তাই তো? পাইকারি পাপড়ি শুধু, তাই তো? দেখতে পারেন। আর আপনাদের কাছ থেকে নিয়ে যে কেউ ব্যবসা করতে পারে, তাই তো? পার ডে কতগুলো ফুচকা আপনারা তৈরি করেন তাও? 10,000 10,000 ফুচকা ভাজেন। দেখতে পাচ্ছেন কিভাবে ফুচকা তৈরি করছে। কতজন লেবার আছে আপনাদের একসাথে কাজ করেন কতগুলো লোক? 6 জন। 6 জন মিলে 10,000 ফুচকা তৈরি করে দেখতে পারো। এই যে পাপড়িগুলো নষ্ট মানে যেগুলো ছোট হচ্ছে এগুলো কি আলাদা দামে বিক্রি হয়? এগুলো আলাদা রেট। এগুলো আলাদা রেট, মানে এগুলো কি মেনলি ওই চুরমুর এইসব ভাজার জন্য বিক্রি হয়। যে দিচ্ছে। আর মিনিমাম কত পিস নেওয়া যায় আপনার কাছে? মিনিমাম কত পিস নিতে হবে যদি কেউ ব্যবসা করার জন্য নেয়? যার যেরকম ক্ষমতা সেরকম নেবে। তাও মিনিমাম একটা মোটামুটি কিরকম দেওয়া হয়? 100 পিস 200 পিস এরকম, তাই তো? তাহলে হাজারের হিসাব। 500 পিস চাইলে পাওয়া যাবে কি? সব আছে, 500 দেওয়া যাবে, তাই তো? দেখতে পারো 500 পিস মাল নিয়েও কিন্তু ব্যবসা করতে পারবে। আর আপনাদের এখানে কতগুলো পরিবার আছে তাও এই ফুচকার সাথে জড়িত? পুরো গ্রামটাই, তাই তো? মানে পুরো পাড়াটাই ফুচকার সাথে যুক্ত, দেখতে পারো। আর এই ফুচকার ব্যবসা সম্বন্ধে সম্পূর্ণ একটা নলেজ শেয়ার করবো। আর দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত। এগুলো কি আটা দিয়ে তৈরি হয় কাকা? মাস্টার আটা না, দেখতে পারো। আর আটার সাথে কি থাকে? সুজি। খাবার সোডা কি ইউজ করা হয়? শীতকালে গরমকালে দেয় না। গরমকালে দেয় না, শীতকালে একটু দেওয়া হয়, তাহলে কি নরম হয়ে যাবে নাকি? ভিডিওটা লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। যে সমস্ত বন্ধুরা ফুচকার ব্যবসা করতে চান তাদেরকে ঠিকানা দেবো এবং ফোন নাম্বারও দিয়ে দেবো, যাতে আপনারা যোগাযোগ করে মাল নিতে পারেন, নিয়ে ব্যবসা করতে পারেন। আর এই ব্যবসায় কত কি লাভ হতে পারে, কত টাকা দাম পড়বে, সমস্ত রকমের ফুচকার সমস্ত কিছু বলে দেবো। সেলের উপরে পয়সা, তাই তো? তুমি যত সেল করতে তত তোমার পয়সা।
তুমি 500 মাল নিয়ে 4 দিন ধরে বেচো, তাও তুমি পয়সা চোখে দেখতে হবে না। মিনিমাম দিনে 1000 মাল বিক্রি করতে হবে নাকি? তোমার জল ফুচকায় লাভ কম। জল ফুচকায় লাভ কম, দই ফুচকা, চাটনি ফুচকা, আইসক্রিম ফুচকা। আচ্ছা আপনার কি বাড়িতে এখানে বিক্রি করেন ফুচকা, মানে বানিয়ে বিক্রি হয়? বাড়িতে দোকান, আমি কাঁচামাল বেচি। ও কাঁচামাল আপনি বিক্রি করেন, আর বাড়িতেও দোকান আছে তাই তো? দেখতে পারেন এই সব মাল চলে যাবে তো ব্যান্ডেলে। এই যে মালটা তৈরি হচ্ছে ব্যান্ডেলে যাবে। কতটা অর্ডার আছে আপনার এখন? ওটা 10। 10,000 অর্ডার আছে তাই তো? দেখতে পারেন 10,000 মালের অর্ডার রয়েছে দাদার। বললাম ব্যস্ত এখন আমরা। না না ঠিক আছে, আপনার ব্যস্ততার মাঝখানে ডিস্টার্ব করলাম। আমাদের দর্শকরা কিন্তু আপনার কাছে আসতেও পারে। আপনার ফোন নাম্বার দিয়ে দেবো শেষে, যদি দরকার পড়ে আপনার কাস্টমার পেতে পারেন। আমাদের কাজ কি বলেন তো, অনেক বন্ধুরা ব্যবসার জন্য মানে ভাবছে কিন্তু খুঁজে পায় না কোথায় কি পাবো, তো সেটাকে আমি দিয়ে পাচ্ছি। আচ্ছা আপনি না পারলে আপনার সাথে যোগাযোগ করলে আপনি আরো 2 লোককে ধরিয়ে দেবেন নাকি? ভালো কাজ করলে তার ডিমান্ড থাকবেই। বিয়ের অর্ডার পেলে আরো পয়সা। বিয়ের অর্ডার, হ্যাঁ আরো পয়সা। মোটামুটি রোজগার করার জন্য একটা মানুষকে কতটা ফুচকা বেচতে হবে, মোটামুটি কত পিস বেচলে পারে মোটামুটি হয়ে যাবে? 1000 না বেচলে তো পোষাবে না। 1000 না বেচলে পোষাবে না। 1000 ফুচকা মিনিমাম কত টাকা লাভ করে যেতে পারে? আমি কি বললাম ওইটা কেউ বলতে পারবে না। মানে আপনার কথা বলছি না, যারা খুচরোর কথা বলছি, খুচরো যারা। কি বলছি ওইটা আমি বলতে পারবো না, কেন তোমার কোনটা সেল হবে আমি কি করে বলি? আইসক্রিম ফুচকা সেল হবে না চকলেট সেল হবে না জল সেল হবে? না জল ফুচকার কথা বলছি, নর্মালটা। জল ফুচকা হলে বেশি হয় না, বেশি লাভ হয় না? বিক্রি করলে 400 টাকা থাকে। 1000 মাল বেচলে 400 টাকা থাকবে তাই তো? চকলেট গুলো নিলে 1000 মাল। এখন কপিস চলছে 10 টাকায়। এইখানে 10টা, এইখানে হিসাব করলে তো হবে না। যদি কলকাতা যাও, কলকাতায় 10 টাকা কিনতে, কলকাতায় 10 টাকা 3টে, কিন্তু আপনার কাছে 10 টাকায় 10টা পাওয়া যায়। যদি কোনো ফুচকা প্রেমী বন্ধু থাকে এখানে এসে কিন্তু 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়। আপনি কাছে পড়ে কত করে বেচেন? 10 টাকা 6টা। 10 টাকা 6টা, আর বাড়িতে নিয়ে যাবে 10 টাকা 10টা। আমি যে পরিশ্রম করে ভ্যান নিয়ে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, সেখানে কি একটা খরচা তো আছে। দেখতে পারেন ব্যস্ততার সময় আমি একটু ডিস্টার্ব করছি। একবারে কতগুলো মাল, এক ব্যাটে কতগুলো মাল যাচ্ছে? 22টা। 22টা করে। এগুলো ভাজা হয় কি তেল এগুলো? এই যে তেল, পাম তেল। রিফাইন? হ্যাঁ, রিফাইনে হবে না, পাম তেল লাগবে তাই তো? রিফাইনে কম করে যায় না। পাম তেল লাগবে। আর বলছি কত করে 1000 পড়বে? 1000 ফুচকা তোমার কাছে, মানে পাপড়ি কত পড়বে? পাপড়ি ওই যে এক বস্তা পাপড়ি 100 টাকা। ওই পাপড়ি না, মানে এই যে ফুচকার যে এগুলো 1000 নিলে 500 টাকা। 500 টাকা 1000, মানে 50 পয়সা পিস পড়ছে তাই তো? দেখতে পারো মাত্র ব্যবসার জন্য হ্যাঁ বুঝতে পেরেছি, ব্যবসার জন্য মানে 1000 তো নিতে হবে, যেমনই নিলে 1000 নিলে আপনি 500 টাকা নেবেন। 50 পয়সা পিস পড়বে ফুচকা, দেখতে পারেন। কিন্তু যদি কেউ আসে মনে 100 পিস নেবে খাওয়ার জন্য, তাহলে কি দেবেন, কত নেবেন? এটা 80 টাকা 100। 80 টাকা 100, মানে 80 পয়সা পিস পড়ে যাবে। আর যদি কেউ এসে কন্ট্যাক্ট করে কন্টিনিউ মাল নেবে 1000 করে ডেলি বলো বা একদিন অন্তর, ওই 500 টাকা দিয়ে দেবেন তাই তো? এর থেকে কম আর দেওয়া যাবে না নাকি? বাড়বে, তেলের দাম বাড়ছে না? তেলের দাম বাড়ছে, যখন যেরকম রেট হবে সে বাড়বে তাই তো? আগে যেন আমাদের ছিল 360 টাকা, তখন তেলের দাম ছিল 1200 টাকা, এখন তেল হয়েছে তোমার 2400 টাকা। 300-র দাম কত ছিল? আর 360 টাকা কি 1000-এর দাম ছিল কতদিন আগে? ওটা এটা 10 বছর আগে। এখন দামটা বেড়েছে, সমস্ত দ্রব্যমূল্য বাড়লে তো এইসব জিনিসের দাম বাড়বে। যেমন তেল আটা দাম বাড়লে এই দামও বাড়বে, সাধারণ ব্যাপার। 1200 টাকা তেল ছিল তখন, আর এখন 2400 টাকা তেল, ডবল। ফুচকা নেবে তো সে গুনে দেবেন তো আপনার পুরোপুরি? ওই যে গুনছে পিসে, মানে একদম 1000 পিসই পাওয়া যাবে নাকি 1-2 পিস এক্সট্রা দেওয়া হবে? কোনো এক্সট্রা না তো, মানে 1000 পিস একদম ভালো মাল দেওয়া হবে। আমরা বাছাই করে মাল দিই, বাছাই করে তো, ফাটা মাল পাবে না। এবার সে নিতে নিতে তো ফাটবে, নিতে ফেটে যেতে পারে। হ্যাঁ, রাস্তায় কিছু মাল, ফাটবে, রাস্তায় তো কিছু মাল ফাটতেই পারে। এখানে কত দূর থেকে মোটামুটি মাল নিতে আসে আপনাদের এখানে? অনেক দূর আছে, তারকেশ্বর থেকে আসে। তারকেশ্বর থেকে আসে, ওখান থেকে নিয়ে গিয়ে পর্তা করতে পারে? হ্যাঁ, না বলতে হলে ওরা 1-2 হাজার নেয় না, ও বেশি করে নিয়ে যায় তাই তো? 10-15 হাজার করে নেয়, 10-15 হাজার করে মাল নিয়ে যায়, তাহলে ওদের পোষায়। ও তাহলে 1-2 হাজার হলে তো পড়তে হবে না। এইগুলো কি দাম হয় ওই ক্যাট মালগুলো? ওই এক বস্তা 100 টাকা। 100 টাকা এক বস্তা, দেখতে পারে ক্যাট মাল এক বস্তা 100 টাকা মাত্র।
ক্যানিংও মাল যায়, দেখতে পারেন অনেক দূর থেকে কিন্তু এখানে মাল নিতে আসে। এটা কিন্তু খুবই ফেমাস জায়গা, আর ক্যানিং থেকে অনেকে মাল নিতে আসে এখানে। কটা থেকে লেগে যান কাজে আপনি? সকাল 7টা থেকে। এখন কটা পর্যন্ত কাজ চলবে? বেলা 2:30 পর্যন্ত। তারপর আপনি যাবেন মাল বেচতে। সত্যি অনেক কষ্ট করেন না, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, একদম সত্যি কথা। কাঠ দিয়ে কাঠেই করেন তাই তো? এটা ভালো হয়, গ্যাসে প্রথম যায় না, গ্যাসের দামে বেশি পড়ে যায় নাকি? জন্য না, তাহলে গ্যাস এভেলেবেল পাওয়া যাবে না, গ্যাসে এভেলেবেল পাওয়া যাবে না। ও তাহলে ব্ল্যাকে কিনতে হবে। ও আর ব্ল্যাকের দাম বেশি পড়ে যাবে। আর আমার তাহলে একটা করে সিলিন্ডার ডেলি লাগবে। আর কাঠে মনে হয় একটু খরচাটাও কম হয় নাকি? খাটে খরচা কম হয়, দেরি হয়। ও আর এই যেরকম প্লাস্টিক করে নিয়ে যাওয়া হয় মালগুলো, প্লাস্টিক কি নিয়ে আসতে হয় না আপনাকে? আপনারা দেন যারা নেবে না, যদি কেউ মনে নতুন এলো তার জন্য ব্যবস্থা করে দেয়, তার জন্য পয়সা নিতে হবে। ও দোকানে সমস্ত কিছু পাওয়া যায় তাই তো? 1.5 মিটার নেবে 30 টাকা। 1.5 মিটার 30 টাকা। 1.5 মিটার কত পিস মাল ধরবে? 2000 পিস। আচ্ছা ট্রেনে করে নিয়ে গেলে অসুবিধা হবে, মানে নিয়ে যেতে পারবে কেউ? ঝুড়ি না, কার্টুন কার্টুন করে নিতে হবে না? ওই যে দূর থেকে নিয়ে যায় বলেন ক্যানিং থেকে, তারা কিভাবে নিয়ে যায়? তারা ফ্রিজের কার্টুন। ফ্রিজের কার্টুন? ও ফ্রিজের কার্টুনের মধ্যে ঢুকে তাহলে ভাঙবে না তাই তো? কিসে করে নিয়ে যায়? ট্রেনে করে না ভ্যান্ডার? ট্রেনের ভ্যান্ডারে নিয়ে যায়। আর এখান থেকে টোটো ভাড়া কত পড়বে তাও এখান থেকে নিয়ে যেতে গেলে? টোটো ভাড়া তো মনে করেন ইয়ে পর্যন্ত, কি বলে এটা, কাঁচরাপাড়া পর্যন্ত 10,000 মাল নিলে 100 টাকা পড়বে। 10,000 মাল নিয়ে গেলে 100 টাকা ভাড়া পড়বে। একটু বড় 10,000 মাল নিয়ে গেলে পরে 100 টাকা ভাড়া পড়বে, এখান থেকে নিয়ে যেতে পারবে। আর যদি 2,000 মাল নেয় তাহলে 100 টাকা ভাড়া। আর যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করবে তাদের জন্য যদি বলি, মোটামুটি 1000 ফুচকা যদি জল ফুচকা বেচে তাহলে কত লাভ হচ্ছে বললেন? মোটামুটি একটা আন্দাজ 400 টাকা লাভ করতে পারবে আরামসে। তাও কি 6টা 10 টাকা বিক্রি করে? 6টা 10 টাকা, 6টা 10 টাকা বা 5টা 10 টাকা বেচতে হবে তাই তো? 5 পিস 10 টাকা দেখতে পারো। আর কলকাতা বেচলে তো আরো পয়সা। কলকাতায় বেচলে 3টে 10 টাকা বিক্রি হচ্ছে, মানে 3 টাকা পিস। আমি আগের দিনে খেলাম 3 টাকা পিস। আচ্ছা এই জল ফুচকার পাপড়ি ছাড়াও কত টাকা খরচা পড়ে যায় তা একটা মাল রেডি করতে? মনে করো 1 পিস মালে আইডিয়া নেই, নলেজ নেই তাই তো? একটা মালে যে আইডিয়া পাওয়া যায় না। ও আচ্ছা 1000 ফুচকা ক কিলো আলু লাগতে পারে একটা? 12 কেজি। একদম শিওর, একদম মাপা? 12 কেজি ভালো না, 12 থেকে 10 কেজির মধ্যে হয়ে যায় নাকি? ওই 8-9 কেজি ভালো। 8-9 কেজি। 1000 ফুচকা বেচে 8-9 কিলো আলু লেগে যায়। আর এবার বিভিন্ন ধরনের মশলাপাতি আছে, খুব বেশি খরচা হয় না নাকি? নতুন হতে বেশি লাগবে আরো। নতুন হাতে বেশি লাগবে, মানে প্র্যাকটিস হয়ে গেলে, অভ্যাস হয়ে গেলে তখন আবার এ হয়ে যাবে নাকি? কত কেজি? 7 কেজিও লাগবে না। 7 কেজিও লাগবে না। এখানে চলছে কাজ, কেন অসুবিধা? ছোট্ট ছোট্ট নিচ্ছি দাদা, এইভাবে পুরো গুনে দেন আপনারা তাই তো? যে যারা নেবে এক প্যাকেটে কতটা ধরে? গোনার পর বেরোবে তাই তো? দেখতে পারো, দাদা গুনে দেবেন, ঠিক আছে। না না, ওর মধ্যে গুলি আছে না, ঠিক আছে ঠিক আছে। আপনার নাম কি বলুন? আমার নাম কমল সিং। কমল? কমল সিং। শিব? সির তাই তো? আচ্ছা ফোন নাম্বারটা বলে দেন, যদি কারো দরকার হয় যোগাযোগ করবে আর মাল নিয়ে ব্যবসা করবে। আচ্ছা আশা করি নতুন যারা ব্যবসা করে তাদের আপনারা সাহায্য করবেন, যে কীভাবে ব্যবসাটা করবে একটু বলে দেবেন, কী কী মশলাপাতি দেওয়া হয় সবটা বলে দেবেন তো নাকি? যারা একেবারে নতুন। ও যাই হোক আপনারা জানিয়ে দেবেন তো, তাহলেই হবে। যখন আসে তখন
আসবে, অবশ্যই আসবে, আমাদের এই ভিডিও দেখে প্রচুর লোক আসে। আচ্ছা ফোন নাম্বারটা বলে দিন। আমার ছেলেকে বলো, বলবে না। আমার নাম কৌশিক শীল। কৌশিক শীল। 88 8910 8910 48 48 24 24 14, মানে তোমার বাবার নাম্বার, তাই তো? যিনি মাল ভাজছেন, যিনি ফুচকা ভাজছেন। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। বন্ধুরা, ফুচকা একটি লোভনীয় জিনিস, যেটা মার্কেটে আমরা যে কোনো জায়গায় দোকান দিতে পারেন, সব জায়গাতে কিন্তু এটা বিক্রি প্রচুর। এটা যতগুলোই দোকান খোলেন সব দোকানে কিন্তু চলার কথা। ভালো লোকেশান থেকে খুলতে হবে, যেখানে প্রচুর লোকের যাতায়াত। আর একটু শিখে নিতে হবে, ভালো মশলা দিলে কিন্তু ভালো টেস্ট সবসময় রাখতে হবে। টেস্ট যদি ভালো হয়, আপনাদের কিন্তু কাস্টমার সবসময় আসবে। আর আপনারা সবসময় মার্কেটের দামের সাথে সামঞ্জস্য রাখার চেষ্টা করবেন, আর টেস্ট সবসময় বেটার করার চেষ্টা করবেন। আমাদের এখানে বিক্রি হচ্ছে ছটা 10 টাকা, বা কিছু কিছু জায়গায় 5টা 10 টাকাও বিক্রি হচ্ছে, মানে 2 টাকা পিস বিক্রি হয় বানানোর পরে। আর ওখান থেকে কেনা পড়ছে 8 আনা পিস। এবার ওখানে খরচা আছে আরও 8 আনা, মানে হাফ লাভ করা কিন্তু সম্ভব যদি 5টা করে 10 টাকা বিক্রি করা হয়। অনেক জায়গায় হাইফাই জায়গায় কিন্তু এখনও 3টে 10 টাকা বিক্রি হচ্ছে। তো এটি একটি খুবই লাভজনক ব্যবসা, তো সেই জন্য শেয়ার করলাম এই ভিডিওটি। বন্ধুরা, এই পাড়াটার ঠিকানা আমি বলেছি, এই পাড়াটার ঠিকানা হচ্ছে এটা কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া আপনারা আসবেন কীভাবে? এটা উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ে। আপনারা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরতে পারেন, বা বিভিন্ন সাইড থেকে রানাঘাট লোকাল ধরেও আসতে পারেন, বা রানাঘাট সাইড থেকে বা কৃষ্ণনগর সাইড থেকে, সব জায়গায় কিন্তু কাঁচরাপাড়া আসতে পারেন। কাঁচরাপাড়া উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ে। শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসতে পারবেন, এছাড়া বিভিন্ন জায়গা থেকে ট্রেন ধরে চলে আসতে পারবেন। নামতে হবে কাঁচরাপাড়া স্টেশনে, নামার পরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে চলে যেতে হবে। ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন বাগমোড়ে যাওয়ার জন্য। এটা সবথেকে সহজ এবং অল্প পয়সা যেতে পারবেন। বাগমোড় যেতে আপনার 10 টাকা খরচা হবে। কাঁচরাপাড়াতে বাগমোড় থেকে আপনারা, আমি ভিডিওর মধ্যে দেখানো আছে সামনে থেকে, বাগমোড় থেকে আপনারা ওখান থেকেও টোটো পেয়ে যাবেন। ওটা 15 টাকা বা 10 টাকা নেবে আপনাদেরকে। তো চলে যাবেন শহীদপল্লী ফুচকাপাড়া। আর এইখান থেকে মাল কিনে ব্যবসা করতে পারবেন। ভিডিও যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু সব সময় বিজনেস নলেজ নিয়ে আসি, যেখান থেকে আপনারা